আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা রাখি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওটা আমি ঘরের চুলা পরিষ্কার দিয়ে শুরু করেছি। আসলে শরীরটা বেশি ভালো না। কাল সারাদিন ছিল না কারেন্ট, আর আজ সারাদিন নাই নেট। কারো ভিডিও দেখতে পারতেছি না, এই জন্য আরও ভালো লাগতেছে না যে কারো সহযোগিতা করতে পারতেছি না। আর আমারও চ্যানেলের বেহাল অবস্থা। নেটের একটু বাতাস হয়েছিল, নেটের তার ছিঁড়ে গেছে। গায়ে সকাল ধরে কী কাজ করতেছে আল্লাহ জানে। নেট এখনও আসতেছে না, কী কাজ করে বেটারা। কয়েকবার ফোন দিছিলাম, বলতেছে যে নেটের তার ছিঁড়ে গেছে আপা, এই যে আসবে আসবে ঠিক করতেছে। এরকম আর কি নষ্ট হয়েছে আল্লাহ জানে। জানি না ভিডিওটা যখন ছাড়বো, হয়তো নেট আসার পরে ছাড়বো, কিন্তু এখন তো নেট নাই। সকালের কাল রাত 12টার পর তেনে নেট ছিল না, আর এখন পর্যন্ত নেট নাই। তো আজকে বেশি কিছু কোনো কাজই ঘরের করি নাই, দেখাই নাই, কারণ বললামই তো আমার শরীরটা অনেক খারাপ। ওষুধ ভুল ওষুধ নাকি আল্লাহ জানে, ওষুধের রিয়াকশন বেশি হইতেছে, আমার শরীরে নিতে পারতেছে না নাকি আল্লাহ জানে। আমার তো এমনি লো প্রেশার, ডায়াবেটিস কম, এ কারণে দুইটা জিনিসের কারণে নাকি আল্লাহ জানে ওষুধ খাওয়াতে প্রচণ্ড মাথা ঘুরাইতেছে, শরীর থরথর করে কাঁপতেছে, এরকম খুব খারাপ লাগতেছে। তো আমার যাই সব কিছু রেডিমেডি করে দিতেছে, আর আমি রান্না করতেছি। আর রান্না করতে করতে একটু মোবাইলটা ধরে একটু ভিডিও করলাম। এই জন্য ঘরের অন্য কাজ খালারে দিয়া করাই আনিছি আজকে। থালা বাসন টাসন সব কিছু আমার জালে ধুইয়া দিছিল আমারে, আর আমি খালি বললামই তো শুয়াছিলাম। তো ওইটা রান্না করতেছি, সব জোগাড় জাগার করে দিছে আমার জালে, আর আমার শাশুড়িও আছে। তো আজকে হলো তোহার বাবাই মুরগি নিয়ে আইছে, ওরাই কাটছে কুটছে, এগুলো আমি ভিডিও করতে পারি নাই। হ্যাঁ, তো শক্ত মুরগি আর ব্রয়লার মুরগি দুইটাই নিয়ে আসছিল। তো শক্ত মুরগিটা রান্না করব, আর ব্রয়লার নিয়ে আসছিল দুইটা, ওটি রাইখা দিছি ফ্রিজে। ওটি আগামীকাল আল্লাহ বাসাইলে রান্না করব। তো সবাই আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে সুস্থতা দান করে, নেক হায়াত দান করে। তা আমার জন্য সবাই দোয়া করেন। আমি কথা বলতে পারতেছি না, এরকম সমস্যা হইতেছে, ভিতরে হাঁপিয়ে যাইতেছি, এরকম শরীরটা বেশি দুর্বল হয়ে গেছে। তো হলো যা ইলিশ মাছ ভুনা করব, ডাল রান্না করতেছি, আর এই মুরগিটা রান্না করতেছি। মুরগিটা আলু দিয়ে পাতলা ঝোল করব। ডালটা বাগার দিয়ে নিছিলাম, আর এখন ইলিশ মাছ আর মুরগি দুইটা তরকারি বসাই দিলাম। তো ভালোভাবে মশলাগুলা কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে মুরগিটা ভালোভাবে কষিয়ে নিব, নিয়ে প্রেসারে দিয়ে দিব। বসে বসে রান্নার মতো অবস্থা নাই আমার, এই জন্য। তো কালকের ভিডিও আজকে ভয়েস দিতেছি, কালকের দিনে আজকে একটু শরীরটা আরাম লাগতেছে, কিন্তু সকালে আবার ওই ওষুধগুলা খাওয়ার পরের দিন আবার এই শরীরে একই অবস্থা, আজকেও একই অবস্থা। তো আমার বড় ছেলে কইতেছে যে তুমি এর ওষুধ খাইও নামো। ডাক্তার পার্সেলান একটা নাম্বার আছে দিয়া দিছে, কইছে কোনো সমস্যা হলে ফোন করো। তো এখনও করি নাই ডাক্তারের কাছে ফোন। তো আর বাবা বকতেছে যে উল্টাপাল্টা ওষুধ খায় না, কি করে, ডাক্তারের কি কয় না কয়, কি কয়ে ওষুধ আনে। ওনার হিসাব হয়েছে যে আমি ডাক্তারের সাথে কথাই বলতে পারি নাই, নিজের শরীরের রোগের কথাই কইতে পারি নাই, কি কইছি না কইছি, কি ওষুধ লেগছে, তাইলে এত খারাপ লাগবে কা। এই তা আমি কইছি আমি ঠিকই কইছি, কিন্তু আমার শরীর দুর্বল দেখে ওষুধগুলো আমার শরীরে ম্যাচ খাইতে করতেছে না, এই জন্য হয়তো একটু পাওয়ারি ওষুধ, এই জন্য খারাপ লাগতেছে। আলসারের ওষুধগুলো অ্যাড করছে, আরও আলসারের ওষুধ, তার সাথে ব্যথার, তারপরে শরীর দুর্বল, এই জন্য এরকম লাগতেছে। তো এই তো রান্না করতে করতে আমার প্রিয় প্রিয় ভাইয়া আপুদের কাছে প্রতিদিনের মতো আজও একটু রিকোয়েস্ট করে নেই, প্লিজ ভাইয়া আপুরা
একটা লাইক দিয়ে ভিডিওটা দেখেন। আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে আপনাদের ভালো লাগে কমেন্টে জানাইতে পারেন। আর নতুন প্রিয় ভাইয়া পুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন, আমাকে সাপোর্ট দিতে পারেন। আমিও আপনাদেরকে সাপোর্ট দিব। আমরা এক অন্যকে সাপোর্ট না দিলে কেউ এগিয়ে যাব না। সবাইকে সাপোর্ট দিব আর একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমি তো বললাম কালকের ভিডিওতে, কিন্তু কালকের ভিডিওটা কি অবস্থা আছে আমি আজ সারাদিন একবারও দেখতে পারি নাই, নেট নাই যেহেতু। আমার ভিডিওর কি হয়েছে জানি না, চ্যানেলের আমার সব কিছু কেটে নিয়েছে, আবার হইলো যায় কিছু বাড়তেছে না, সব যেন কেমন অফ হয়ে রয়েছে। কোনো ফাংশনের সমস্যা হয়েছে কিনা অনেক খুঁজছি, দেখি না। আমার ছেলেরে দিয়া খুঁজাইছি, কিছুই পাইতেছি না। কিন্তু আমার ওয়াচ টাইম তারপরে সাবস্ক্রাইব কিছুই বাড়তেছে না, সব কেমন অফ হয়ে আছে। তো জানি না কোনো আপুরা জানেন কি না সেটিংয়ে নষ্ট হয়েছে। যদি জানা থাকে একটু কমেন্টে জানাইন কেন সব কিছু অফ হয়ে গেছে আমার। তো আজকে চালু হয়েছে কিনা তাও জানি না, যেহেতু বাসায় নেট নাই। কথা বলতেছি গলাটা অনেক শুকিয়ে যাইতেছে, মানে জিহ্বা টাইনা ভিতরে নিয়ে যাইতেছে, শুকিয়ে এরকম লাগতেছে, মাথা ঠাস ঠাস টাড়াইতেছে, ব্যথা করতেছে। তারপরও অনেক কষ্ট করে ভয়েস দিতেছি। তো দয়া করে আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিয়েন। আর এই তো এটুক হলো বিকালের ভিডিও। আমি বাজার গেছিলাম মানে প্রেশার মাপানোর জন্য, তেমনি কিছু হালকা পাতলা বাজার নিয়ে আসছিলাম। মানে কি বলবো, আটা, বেসন, হুইলের গুঁড়া, চা পাতা, চিনি, তেল আর বিস্কিট, এই মানে হালকা পাতলা কিছু বাজার নিয়ে আসছিলাম। প্রেশারটা মাপাইছিলাম, প্রেশারটা অনেক লো। ছেলে বলতেছে আম্মু যায় প্রেশারটা মাপিয়ে দেখো প্রেশার ঠিক আছে কিনা। আর আমার জায়ের জন্য পান সুগারি নিয়ে আসলাম, আমি পান সুগারি খাই এই জন্য। আর এই যে বাজারগুলো এক এক করে বের করে নিতেছি। অতটা মানে বাজার যা প্রয়োজন ছিল তা আনতে পারি নাই, হালকা পাতলা কিছু নিয়েই চলে আসছি, যেটুক দেওয়ার সংসারে মোটামুটি চলা যাইব এরকম। তো যে আমার মেয়ে দেখাইতেছে। তো সবাই দোয়া করেন আমার জন্য, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।